বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। এই মুহূর্তে আমি নবনীতা চলে এসেছি আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে। এই মুহূর্তের এক বিশেষ খবর হচ্ছে ভারতের গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে চারা গাছ বিতরণ অনুষ্ঠান করা হয় ধলেশ্বর এলাকায়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশতম পর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখে নেওয়া হয় এই উদ্যোগ। জানা যায় আগামী বছর জানুয়ারি মাসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। তাকে সামনে রেখেই কিন্তু প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জানা যায় ত্রিপুরা রাজ্যের মোট 1468টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে এবং এই সম্মেলনকে ঘিরেই কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আর এই জন্যই কিন্তু আগরতলায় এই চারাগাছ বিতরণ অনুষ্ঠান, এই চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। চারাগাছ বিতরণ করা হচ্ছে ধলেশ্বর এলাকার পথ চলতি প্রত্যেকটা মানুষকে কিন্তু সেই চারাগাছ বিতরণ করে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশতম পর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখেই কিন্তু সোমবার ধলেশ্বর এলাকায় পথ চলতি জনগণদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এই যে অনুষ্ঠানটি করা হয়, জানা যায় এই সমিতির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 21 তারিখ। আর এই উপলক্ষে কিন্তু সেই প্রকৃতি বাঁচানোর জন্য একটি বিশেষ উদ্যোগ চারা গাছ বিতরণ করা হয় ধলেশ্বর এলাকায়। জানা যায় আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। শুধু তাই না, গাছ কিন্তু আমাদের ফল মূল ছায়া প্রকৃতির আমাদের বাঁচার জন্য যা যা প্রয়োজন প্রাকৃতিকভাবে তা কিন্তু একটি গাছ থেকে আমরা পেয়ে থাকি। একটি গাছ থাকলে যেভাবে আজকাল গাছ কাটা হচ্ছে, সে গাছ কাটার ফলে কিন্তু বন্যা থেকে শুরু করে ভূমিধস থেকে শুরু করে বিভিন্ন বিপর্যয় কিন্তু গাছ কাটার ফলে হয়ে থাকে এবং এটি আটকাতেই কিন্তু এই উদ্যোগ নিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নেওয়া হয়েছে ধলেশ্বরের পথ চলতি প্রত্যেক মানুষকে কিন্তু চারা গাছ বিতরণ করে এই অনুষ্ঠান করা হয়েছে। চলুন শুনে নেব এই চারা গাছ বিতরণকারী একজনের বক্তব্য। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সর্বভারতীয় সম্মেলন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যে সংগঠনের প্রাথমিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন প্রক্রিয়া চলছে। এই সম্মেলনকে সামনে রেখে আমরা মহিলারা প্রাথমিক সম্মেলন শেষ করেছি। রাজ্যে 1468টা প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে এবং এই প্রক্রিয়ার পরই আমরা অঞ্চল সম্মেলন করেছি। তো এই অঞ্চল সম্মেলন সারা রাজ্যে হচ্ছে। আমাদের এই পূর্ব আগরতলার দ্বাদশ অঞ্চল সম্মেলন সংগঠিত হবে আগামী 21 তারিখে। তার আগে আমরা বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে। তো পূর্ব আগরতলায় এখানে বৃক্ষ দানের যে কর্মসূচি তারা এটা গ্রহণ করছে। তো আমরা এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি। সাধারণ মানুষকে আমরা গাছ দিচ্ছি, কারণ গাছের বড়ই অভাব। আমরা দেখেছি আমাদের আগরতলা শহরে বিভিন্ন দিকে আগে প্রচুর গাছ আমরা দেখতাম, বিভিন্ন অনুষ্ঠানে গাছ রোপণ করা হতো, কিন্তু সম্প্রতি দেখছি বিভিন্ন জায়গায় গাছ সেখানে কেটে নিচ্ছে। একটা গাছ একটা প্রাণ। আমাদের যেভাবে জলবায়ু দূষিত হচ্ছে, বন্যা, ভূমিকম্প ইত্যাদি
যেভাবে বাড়ছে, সেই জায়গায় যদি একটা গাছ থাকে প্রাকৃতিক বিপর্যয় রোধে একটা হাতিয়ার হতে পারে। তো তাকে মাথায় রেখেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সর্বভারতীয় সম্মেলন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যে সংগঠনের প্রাথমিক একটি গাছ পারে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন অবক্ষয়, ভূমিধস এগুলো থেকে মানব জাতিকে বাঁচাতে। একটি গাছ মানুষের জীবনের প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু একটি গাছ রক্ষা করতে পারে, এবং একটি গাছ কিন্তু মানব সভ্যতা থেকে শুরু করে মানব জাতির উন্নতির প্রকল্পে কিন্তু কাজ করে থাকে একটি চারা গাছ। গাছ শুধু আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনে শুধু দান করে না, কিন্তু একটি গাছ পুরো সমাজকে কিন্তু এক উন্নতির শিখরে নিয়ে যেতে একটি গাছ পারে। দেশের এবং সমাজের উন্নতির জন্য একটি গাছ কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি একটি গাছ রোপণ করার, তাহলে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। এরকমই এক সঠিক মন্তব্য, এরকমই এক মন্তব্যে সোচ্চার হয়ে কিন্তু ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে চারা গাছ বিতরণ অনুষ্ঠানটি করা হয় ধলেশ্বর এলাকায়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ১২তম পর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখেই কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।